এমন ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে পড়তে হয়। এরকম ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমল করতেন এবং বিভিন্ন দোয়া পাঠ করতেন। আসুন প্রথমে আমরা জেনে নিই এসব প্রাকৃতিক দুর্যোগ কেন আসে। ঘূর্ণিঝড় সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। মানুষের পাপাচারের কারণে জলে স্থলে বিপর্যয়ের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা অসৎ পথ থেকে ফিরে আসে। এবার আমরা জানবো ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু দোয়া পাঠ করার আমলের বর্ণনা পাওয়া যায়। ঝড় তুফানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এর মধ্যকার এবং এর সঙ্গে আপনার পাঠানো কল্যাণ চাই, আর আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। অতিবৃষ্টি থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজিরা বি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। অর্থ, হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ, উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন। বজ্রপাত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়িবান হানিয়া, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা কাবলা যালিকা। অর্থ, হে আল্লাহ, উপকারী বৃষ্টি দিন, হে আল্লাহ, সহজ বৃষ্টি দিন। আপনি আপনার গজব দিয়ে আমাদের হত্যা করে দেবেন না এবং আপনার আযাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আপনি আমাদের ক্ষমা করে দিন।